অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার। আজকে সকালবেলা মিঠি তো অলরেডি স্কুলে চলে গেছে, আর ঠান্ডাটা একদমই কমে গেছে। তো কিছু তো করার নেই, ঠান্ডা ডে বাই ডে কমতেই থাকবে এভাবে। তো রেডি টেডি হলাম, এবার যাব একটু বাইরে, কারণ আজকে পনির বানাবো। তো পনিরটা নিয়ে আসতে বাইরে যেতে হবে, সাথে বাটারও শেষ। আর আগে এখন করে নিই একটু ব্রেকফাস্ট, নইলে এনার্জি পাবো না। ব্রেকফাস্টে বানালাম রুটি আর এই মসুর ডাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা জ্যাক নেব। যাচ্ছি এখন পনির নিয়ে আসতে, আর একটু যাব মেডিসিনের শপ। মেডিসিনের কিছু মেডিসিন লাগবে। তো পনির বাটার মশলা আজকে বানাবো, তার জন্যে এই পেঁয়াজ, টমেটো, একটু কাজু, আদা, রসুন আর গরম মশলা নিয়েছি। আর এখানে একটা পনির নিয়ে এসেছি। এবার এটাকে পিস পিস করে নিই, পিস করে তারপর রেসিপিটা স্টার্ট করি। এই কোম্পানির পনিরটা নো ডাউট ভালো, ওই জন্য এটাই নিলাম। 200 গ্রাম পনির এটা স্লাইস করে নিই। পনির অনেকে বড় বড় পিস করে, আমার খুব বেশি বড় বড় পিস ভালো লাগে না, বিশাল মনে হয় যেন ওটার মধ্যে টেস্ট ঢুকতে চায় না। তো পনির কাটা হয়ে আছে, পনিরটাকে জলের মধ্যে, একটু উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম নুন দিয়ে, যাতে একটু সফট হয়। এবার এগুলোর প্রসেসিংটা করে নিই। বাটারের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম সাথে। এবার পেঁয়াজগুলো মজে এসছে, এবার দিয়ে দেবো টমেটো। মিঠি তো পনির বাটার মশলা মানে খেতে প্রচুর ভালোবাসে, বানাই রাত্রের দিকে বেশিরভাগ বানানো হয়, দিনের বেলায় বানানোর হেডেক রাখি না। এই কাজু আর টমেটোগুলো দিয়ে দিলাম, এরপর পেস্ট বানাবো। টমেটোগুলো একটু গলে যাক। তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর একটু সবজি মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, এর মধ্যে একটু দই ফেটিয়ে দিয়েছি। এবার মশলাটা হয়ে গেছে, এবার এটা পেস্ট করে নেবো। আর পেস্ট করার আগে এই তেজপাতাটাকে তুলে নেবো, গোটা মশলা যা আছে সেগুলোকে তুলে নেবো। তো এই পেস্ট তৈরি হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিই, নুন মিষ্টি দিয়ে নাড়িয়ে নেবো। সুন্দর গ্রেভি হয়ে গেছে, নরম সফট হয়ে গেছে। তো অনেকে পনিরগুলোকে মানে বাটারে ভেজে তারপর দেয়, কিন্তু আমার ওই কেমন যেন শক্ত শক্ত লাগে। আর এটা কি নরম তুলতুলে একটা জুসি ফ্লেভারটা এর মধ্যে থেকে পাওয়া যায়, নরম সফট লাগে খেতে। আর পনির এমনিতেও বেশি সেদ্ধ করলে বা বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। আজকে ভিডিও বানাতে বানাতে পনির করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে, খুব বড় একটা ভুল করে ফেলেছি। আদা দুটো দিতে ভুলে গেছি। এখন দেখছি বাটির এক সাইডে আদাটা রয়েই গেছে। তো যাই হোক, আদা ছাড়াই হোক, আর কিছু করার নেই। এরকম বড় বড় কাজে ছোট ছোট ভুল হতেই থাকে। যে বাটারটা একটা স্লাইস দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় পনির বাটার মশলা মানে হচ্ছে বাটারটাই হচ্ছে মেন মশলা। এরপর আবারও বাটার দেবো, যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার দেবো। মেন হচ্ছে বাটারটাতে যেন এই রান্নার ফ্লেভারটাকে আরও ডাবল ইনক্রিজ করে দেয়, জানি না, আমার মনে হয়। এই হলো আমার পনির বাটার মশলা। আর আরও একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ বাটার যত দেবো তত টেস্টটা বাড়ে। তো যাক, মিঠির ফেভারিট, আমার ফেভারিট পনির বাটার মশলা রেডি। তো আমি যেভাবে বানাই সেই বানানোর প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে কসুরি মেথিটা এবার দিয়ে দেবো একটু হাতে পিষে, এই যে একটু নিলাম। তো এই কাসুরি মেথিটা দেওয়া বাকি ছিল। বাটার পনিরের তো এইটা তো একটা আলাদা ফ্লেভার যোগ করে দেয়। তো যেহেতু দই দিয়েছিলাম, তাই দইটা, ক্রিম দিইনি যেহেতু, তাই দইটাই উপর থেকে দিয়ে দিলাম ক্রিমের পরিবর্তে। বাম্পার দেখতেও হয়েছে আর খেতেও সেরকম সুস্বাদু। চলো, অল ডান। তাহলে পনির বাটার মশলা আছে এখনো পর্যন্ত, এটা দিয়ে পরোটা খাওয়া হবে, তাই এখানে পরোটা বেলছি। আর এটা আটার পরোটা, আর এখানে শাঁকা হচ্ছে, আর এখানে সেঁকে সেঁকে রাখছি। তো আপাতত এটাই হচ্ছে আমাদের ডিনার। তো এই লাস্ট একটা পরোটা বাকি আছে, সেটা হয়ে যাক, হয়ে গেলে আমরা ডিনার করে নেবো। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পায়। তো শুভরাত্রি।